এরা কি নরপশু? মধ্যযুগের বর্বরতা ও লজ্জায় মুখ লুকাবে। ইসরায়েলি সেনারা গাজায় এতটাই পাশবিক আচরণ করছে। 6 বছর বয়সী শিশু আর তার পরিবারকে মারতে 355টি বুলেট ছুঁড়েছে ইসরায়েলি সেনারা। দোষটা হামাসের ঘাড়ে দিতে চেয়েছিল ইসরায়েল, তবে সব এখন দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু কিভাবে? মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ গ্রুপ ফরেন্সিক আর্কিটেকচারের একটি তদন্ত উপসংহারে পৌঁছেছে। সেখানে জানানো হয়েছে 6 বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব এবং তার বেশ কয়েকজন আত্মীয়কে তাদের গাড়িতে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী এলাকাটি খালি করার আদেশ জারি করেছিল। সে সময় এলাকা থেকে চলে যাওয়ার সময় হিন্দ এবং তার আত্মীয়দের 29 জানুয়ারি হত্যা করা হয়। তাদের মৃতদেহ উদ্ধার করা হয় 12 দিন পর। ফরেন্সিক বিশেষজ্ঞ গাড়িটিতে মোট 335টি বুলেটের ছিদ্র চিহ্নিত করেছেন। ইয়ারশট এবং আল জাজিরার ফ্রন্টলাইনের সাংবাদিকদের সহযোগিতায় পরিচালিত এই তদন্তে আরও দেখা গেছে হিন্দকে উদ্ধার করার চেষ্টা করা প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির 2 জন চিকিৎসকও ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত বেশিরভাগ ফিলিস্তিনের মৃত্যু আড়ালে থেকে গেছে। গত 29 জানুয়ারি দুপুরের দিকের ঘটনা। হিন্দকে নিয়ে গাজার বাড়ি থেকে চলে যাচ্ছিল তার চাচার পরিবার। এক পর্যায়ে তাদের গাড়িটি থেকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের সদর দপ্তরে হিন্দের চাচার নম্বর থেকে একটি কল যায়। কল সেন্টার থেকে পাল্টা ফোন করা হলে ধরে হিন্দের চাচার 15 বছর বয়সী মেয়ে লায়ান। সে জানায় তার বাবা মা ও ভাই বোনেরা সবাই গুলিতে নিহত হয়েছেন। এখানে তাদের গাড়ির দিকে গুলি ছোড়া হচ্ছে। এক পর্যায়ে আরও গুলির শব্দ আর চিৎকারের সঙ্গে সঙ্গে থেমে যায় লায়নের কণ্ঠস্বর। এই অডিও রেকর্ড প্রকাশ পাওয়ার পরই হিন্দের হত্যাকাণ্ড আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। কল চলাকালীন মাত্র 6 সেকেন্ডের মধ্যে মোট 64টি গুলির শব্দ শোনা যায়, যা প্রতি মিনিটে 750 থেকে 900 রাউন্ড গুলি চালানোর পরিসীমা নির্দেশ করে। ইসরায়েল দাবি করার চেষ্টা করেছে যেখানে হিন্দ, লায়ন এবং তাদের আত্মীয়দের হত্যা করা হয়েছিল তাদের ট্যাঙ্কগুলি সেই এলাকায় ছিল না। ইসরায়েল দাবি করেছে হামাসের গুলিতে তারা নিহত হয়েছে, কিন্তু ফরেন্সিক আর্কিটেকচার নোট করে যে কলে লক্ষ্য করা ফায়ারিং রেঞ্জ হামাসের একটি 47 অ্যাজল্ট রাইফেলের চেয়ে বেশি। সুপারসনিক গতিতে চলা বুলেটের শব্দ পরিমাপ করে এবং শব্দের গতিতে রেকর্ডিং ডিভাইসে পৌঁছানোর বন্দুকের মুখ থেকে বিস্ফোরণের শব্দের সাথে তুলনা করে ইয়ারশট নির্ণয় করতে সক্ষম হয়েছে যে হিন্দ এবং লায়নের গাড়িতে ট্যাঙ্ক থেকে গুলি চালানো হয়েছে। ব্যালাস্টিক বিশ্লেষণ অনুযায়ী গুলি ট্যাঙ্ক থেকে চালানো হয়েছিল। ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি করে লায়নকে হত্যার পর গাড়িতে 6 বছর বয়সী হিন্দি একমাত্র বেঁচে ছিল। তাকে উদ্ধারের জন্য রেড ক্রিসেন্ট একটি অ্যাম্বুলেন্স পাঠায়। সাথে ছিল 2 জন প্যারামেডিক। যখন তারা হিন্দের গাড়ির কাছে পৌঁছায় তখনই তাদের হত্যা করা হয়। ফরেন্সিক আর্কিটেকচার জানিয়েছে যে অ্যাম্বুলেন্সটিকে শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা হয়েছিল।